আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে আমরা রান্না করব ম্যাগি নুডলস। এর জন্য প্রথমেই আমরা নুডলসগুলো সিদ্ধ করে নেব। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দিতে হবে যাতে নুডলসগুলো ঝরঝরে থাকে। এরপর আমরা প্যানের মধ্যে দিয়ে দিব তেল পরিমাণ মতো। 4টে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, সামান্য রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। আমরা যখন নুডলসগুলো সিদ্ধ করেছিলাম তখন আমরা লবণ দিয়েছিলাম। যখন নুডলসগুলো সিদ্ধ করবেন সেই সময় সামান্য একটু সাদা তেল আর একটু লবণ দিয়ে দিলে নুডলসগুলো ঝরঝরে হয়। এটা একটা ট্রিক্স। এখন আমরা দিয়ে দিলাম 2টো ডিম আর নুডলসের মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমরা দিয়ে দেব এর মধ্যে বাকি মশলাগুলো। আমরা আজকে নুডলসটার মধ্যে ইউজ করব কয়েক ধরনের সস ইউজ করব, এতে করে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে। নর্মাল বাসাতে ডিম দিয়ে অসাধারণ একটি নুডলস তৈরি করা যায়, সেটা খুব সহজে আজকে করে দেখাবো। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সসগুলো। প্রথমেই আমরা দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস। এরপর আমরা দিয়ে দিব ফিশ সস। এতে করে রেস্টুরেন্টের একটা ফিল আসে। রেস্টুরেন্টে ওরা সবসময় সয়া সস ফিশ সসটা ইউজ করার ট্রাই করে যে কোনো চাউমিন নুডলসে। এরপর দিয়ে দিলাম চিলি সস। এখন দিয়ে দিলাম সামান্য একটু ওয়েস্টার সস। এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম নুডলসগুলো। গ্যাসের টেম্পারেচারটা একটু কমিয়ে দিতে হবে, মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায়, নুডলসগুলো লেগে না যায়। আর নুডলসগুলো যখন বেশি তাপ দিবেন একটাকে একটা লেগে যাবার চান্স থাকে। সেক্ষেত্রে একটু লোতে দিয়ে রান্না করলে পরে নুডলসগুলো দেখবেন খুবই ঝরঝরে হয়। এখন আমরা দিয়ে দিব সামান্য কালো গোলমরিচের গুঁড়া। এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে, একটু ঝাল ঝাল লাগে খেতে, খুবই পছন্দ হয় সবার। এখন আমি চুলাটা বন্ধ করে নিলাম। হয়ে গেল আমার ঝটপট ম্যাগি নুডলস। এটার মধ্যে আপনারা মাংস দিলে আরো মজা লাগবে। বিভিন্ন রকমের ভেজিটেবল আপনারা অ্যাড করতে পারেন চাইলে, কালারফুল হবে অনেক, বাচ্চারা খুব পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।